নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবার চলে আসলাম তোমাদের জন্য একটু নতুন রিডিং নিয়ে। আজকে একটু দিতে দেরি হয়ে গেছে রিডিংটা, জানি তোমরা সকলে অপেক্ষায় থাকো, কারণ আমার নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, তো সেই কারণে অনেকটাই দেরি হয়ে গেল, একটু নয় অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো দেরি না করে রিডিংটা স্টার্ট করে দিই। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, প্রত্যেকের সাথে হয়তো 100% ম্যাচ করবে না, এটাই স্বাভাবিক। যার সাথে যতটা ম্যাচ করবে ততটা নেবে, বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে। প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের ওপর চাপিয়ে নিয়ে মন খারাপ করবে না, অশান্তি তৈরি করবে না, কারণ এটা তোমার পার্সোনাল এনার্জি নয়। এই এনার্জি কিন্তু সকলের। এটা একটা ওপেন প্ল্যাটফর্মে বানানো জেনারেল রিডিং, সেই কারণে তোমাদেরকে আমি বারবার বলে রাখি, এই রিডিং দেখে নিজের জীবনে কোনো সিদ্ধান্ত নেবে না, সবসময় ওপেন মাইন্ডে দেখবে, কারণ এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো সকলের জন্যে জেনারেল রিডিং। এখানে যারা যারা এই রিডিং দেখবে, যারা লাইক কমেন্ট করবে, প্রত্যেকের সাথেই কিন্তু রেজনেট হওয়ার চান্স আছে। সেই কারণে এটা তোমার পার্সোনাল রিডিং নয়। যদি মনে হয় পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, তারপর দেখে নেব তোমাদের সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে, এই মুহূর্তে কি অবস্থা। বলে রাখি, তোমরা অনেকেই আমাকে মেসেজে জিজ্ঞেস করো যে দিদিভাই বুঝবো কি করে আমাদের সাথে রেজনেট করছে কিনা, আমরা তো বুঝতে পারছি না, আমরা নতুন তোমার চ্যানেলে এসেছি। তাদের জন্য বলি, আমি প্রতিদিন প্রতিটা ভিডিওতে প্রতিটা রিডিংয়ে তোমাদের এনার্জি চেক করে থাকি প্রথমে। সেই কারণে এই এনার্জি যদি তোমাদের সাথে ম্যাচ করে, তাহলে বুঝে নিও রিডিংটি অবশ্যই তোমার জন্য। আর যদি মনে হয় রিডিংটি বা এই এনার্জিটি ম্যাচ করছে না, তাহলে স্কিপ করতে পারো, এই রিডিং তোমার নয়, বা তুমি গাইডেন্স হিসেবেও দেখতে পারো। আর প্রত্যেকেই বলবো, চেষ্টা করো লাইক করার, কমেন্ট করার, যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করার, এতে করে এনার্জি এক্সচেঞ্জ হয়, এনার্জি কানেক্ট হতে সুবিধে হয়। কারণ দুনিয়ায় সব কিছুই এক্সচেঞ্জ হয়, প্রত্যেকের মধ্যে যে এনার্জি আছে, হিডেন এনার্জি আছে, সেটা কিন্তু এক্সচেঞ্জ হতে থাকে। তো চলো দেখে নিই তোমাদের কি অবস্থা, তোমাদের এই মুহূর্তে এনার্জি কতটা স্ট্রং, কতটা পজিটিভ। তোমরা আগের থেকে ভীষণই পজিটিভ হয়ে গেছো, অনেক কিছু দিয়েছিলে সম্পর্কে, তারপরে খারাপ একটা অবস্থা তৈরি হয়ে গেছে, সেখান থেকে একটা প্রতারণার শিকার হয়েছিলে। তারপরেও বলবো, তোমাদের ওই দেওয়ার মেন্টালিটি এখনো যায়নি। ভালো মানুষদের কখনোই ভালো চিন্তাভাবনা, ভালো মানসিকতা চলে যায় না, সেরকমই তোমাদের এই দেওয়ার মেন্টালিটি এখনো যায়নি। তবে তোমরা পরিশ্রমী হয়ে উঠেছো আগের থেকে অনেক বেশি, নিজেকে দাঁড় করানোর জন্যে, কেরিয়ারে স্ট্রং হওয়ার জন্যে, নিজেকে শক্তপোক্ত করার জন্যে অনেকটাই পরিশ্রম করছো, অনেকটাই পরিশ্রম করছো। তবে প্রচণ্ড চিন্তা করো, আজকাল প্রচণ্ড চিন্তা করো, রাতে ঘুম হয় না, অ্যাংজাইটি কাজ করছে, শরীরের সমস্যা দেখা দিতে পারে সেজন্য, বা অনেকের ক্ষেত্রে হয়তো দেখা দিয়েওছে অত্যধিক চিন্তার কারণে। তাই বলবো চিন্তাটা একটু কম করো, কারণ চিন্তা করে তো কোনো সলিউশন হয় না বন্ধু। আমাদেরকে সামনে তাকাতে হবে, এগিয়ে যেতে হবে। স্টারের কার্ড এসেছে, এরপরে আর কোনো কথাই হয় না। তোমাদের এনার্জি যথেষ্ট পজিটিভ, সেটা আমি প্রথমে কার্ডগুলো দেখেই বলেছিলাম যে আগের থেকে তোমরা অনেক অনেক ভালো একটা এনার্জি নিয়ে আছো। আগের যে অবস্থা ছিল সেখান থেকে নিজেকে বার করে ফেলতে পেরেছো, কারণ তুমি নিজেকে ভালো রাখতে শিখে গেছো। তুমি বুঝে গেছো যে তোমাকে ভালো থাকতে হবে, তোমাকে কেউ কিন্তু ভালো রেখে দেবে না, তোমাকে ভালো থাকতে হবে নিজেকে। ফুলের কার্ড এসেছে, জীবনে একটা একেবারে খুশির বিস্ফোরণ আসতে চলেছে, যেটা হয়তো তুমি কোনোদিন এক্সপেক্টই করোনি, সেই ধরনের একটা খুশির বিস্ফোরণ আসতে চলেছে। জাস্ট অপেক্ষা, সময়ের অপেক্ষা, কারণ সময় আমাদের কারোর কথায় চলে না, সময় নিজের নিয়মে চলে, আর সঠিক সময়ের জন্য আমাদের প্রত্যেককে কিন্তু অপেক্ষা করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। কার্ড কিন্তু বলছে তোমার জীবনে আরো ভালো সময়, আরো ভালো কিছু ঘটার সময় এসে গেছে। নিজেকে প্রস্তুত করো, নিজেকে পরিষ্কার করো, মনের যত কালিমা আছে, নিজের ভেতরকার যত দ্বন্দ্ব আছে, সব পরিষ্কার করে ফেলো। দেখবে নিজে এতটাই ভালো আছো যে কোনো শক্তি তোমায় টলাতে পারছে না। তুমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করছো যে হ্যাঁ এটাই আমি। একটা সময় মনে হবে যে সামান্য একটা মানুষের কারণে আমি নিজেকে এতটা কষ্ট দিয়েছি, কারণ আমাদের আত্মা ভীষণ পবিত্র,
আর সেই আত্মাকে কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারোর নেই। আমাদের ভেতরকার যে সোল, তাকে কিন্তু ভালো রাখার দায়িত্ব আমাদের নিজেদের। আমরা নিজেরাই নিজেদের আত্মাকে তুষ্ট করব, ভালো রাখবো, তবে সেটা খারাপ কাজ করে নয়, অবশ্যই ভালো কাজ করে। চলো দেখে নিই তোমাদের সম্পর্কের কি অবস্থায়, মনের মানুষ কি ভাবছে, কতটা পজিটিভ আছে সে, আর সম্পর্কে কি পরিবর্তন আসতে চলেছে। তোমাদের সম্পর্কের ভালো সময়টা এই মুহূর্তে একটু স্টপ হয়ে গেছে ঠিকই, ভিডিওটা কেটে গেছিল, তো কেন জানি না, মানে হঠাৎ করেই কেটে গেছিলো, আমি বুঝতেও পারিনি, অনেকক্ষণ বকবক করার পরে বুঝলাম যে কেটে গেছিলো। তো চলো আবার রিডিংটা কন্টিনিউ করি। তোমাদের পার্সন না ফিনান্সিয়ালি স্ট্রং হওয়ার জন্যে খুব চেষ্টা করছে, নিজেকে একটু দাঁড় করানোর জন্য, নিজেকে একটু শক্ত করার জন্য, নিজের পায়ের তলার মাটিটাকে ঠিক করার জন্য খুব চেষ্টা করছে। আর প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সন, প্রচণ্ড ইগো নিজের মধ্যে, মানে নিজের ভুলটা ভুল নয়, দুনিয়ার বাকি সব ভুল সে ঠিক, এই ধরনের একটা মানসিকতা এই মানুষটার। অপরাধ করার পরেও তার কোনো রিগ্রেট নেই, সে কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, মানে পালিয়ে যেতে চাইছে, পরিস্থিতিকে ফেস করতে পারে না, পারছেও না। অপরাধ করেছে সে জানে, কিন্তু তার কোনো অনুতাপ নেই ভেতরে, প্রচণ্ড ইগো কাজ করছে। আজকের দিনে দাঁড়িয়ে তো প্রচণ্ড ইগো কাজ করছে, কেন আমি ওর কাছে যাব, কেন আমি মাথা নোয়াবো, এই ধরনের একটা মানসিকতা। দেখেছো নেগেটিভিটি, বটমেও নেগেটিভিটির কার্ড, মানে ওর ভেতরে না একটা অন্ধকার, একটা কালো এখনো ছেয়ে আছে। তবে ভালো সময় আসবে, অবশ্যই আসবে, পরিবর্তন আসবে, ভালো সময় আসবে। কার্ড বলছে হয়তো একটু সময় লাগবে, কিন্তু পরিবর্তন আসবে। আজকে রিডিংটা যাদের যাদের সাথে রেজনেট করবে, তাদের লাইফে আগামী 1 ইয়ারের মধ্যে একটা সুন্দর পরিবর্তন আসবে, সম্পর্কে একটা সুন্দর পরিবর্তন আসবে। তোমার পার্সনের চিন্তা ভাবনার পরিবর্তন হবে, কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষটা একটু অনুতাপ মানে করে না, সেই মানুষটাই কিন্তু একসময় বদলে যাবে, যেটা তোমরা ভাবতেও পারছো না, যে এই মানুষটা বদলে যাবে, সেরকমই একটা ব্যাপার। যথেষ্ট চেঞ্জ, পরিবর্তন আসবে, তার জন্য সঠিক সময়ের অপেক্ষা। একটা সময় কিন্তু তোমাদের এই সম্পর্কটা এতটাই ভালো ছিল যে হয়তো মানুষের চোখে সেটা চক্ষুশূল হয়ে গেছিল, কারণ তোমাদের সম্পর্কের ভালো মোমেন্টগুলো তোমরা অনেক বেশি ছড়িয়ে ফেলেছিলে। তোমার পার্সন আজকে যদিও ভীষণ ইগোয়েস্টিক, যদিও সে নিজেকে নিয়ে একটু ব্যস্ত, তাও কিন্তু তোমার কথা সে ভুলে যেতে পারেনি, তার ভাগ্য, তার কর্ম তাকে ভুলে যেতে দেয়নি। কারণ সে যদি ভুলে গিয়ে থাকে, তাহলে তার জীবন কিন্তু থমকে যাবে, সে যে কর্ম করেছে তার ফল সে পাবে না। আর এই দুনিয়ায় আমাদের প্রত্যেককেই কর্মের ফল পেতে হয়। দেখেছো কিং এর এনার্জি পেলাম, অনেক স্ট্রং, ভেতর থেকে অনেক স্ট্রং, মানে নিজেকে অনেকটা শক্ত করে ফেলেছে। এই মুহূর্তে নিজের কথা প্রচণ্ড ভাবছে, নিজেকে নিয়ে ব্যস্ত আছে, পরপর কিং এর কার্ড আসছে, মানে ও এতটাই নিজেকে স্ট্রং করে ফেলেছে, এতটাই ম্যাসকুলাইন এনার্জিতে থাকে যে তার এই সম্পর্কের যে ভাঙন, সম্পর্কের যে দূরত্ব, এই জিনিসগুলো তাকে আপাতত কোনো কষ্ট যন্ত্রণা দিতে পারছে না। কিন্তু সে ভুলে যায়নি, তোমাকে ভুলে যায়নি, তোমাকে ভুলতে পারেনি, তোমাকে একেবারেই সে ভুলতে পারেনি। এই মানুষটি তোমাকে যতটা যন্ত্রণা দিয়েছে, তার জন্যে তার কিন্তু কোনো অনুতাপ নেই, তার কোনো কষ্ট নেই। তার কারণ হচ্ছে সে নিজেকে ভীষণ রকমের ম্যাসকুলাইন এনার্জিতে রাখে। চ্যারিয়েট, সে কিন্তু মানে একটা 50-50 ব্যাপারের মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে। একবার ভাবছে যে সম্পর্কটা ঠিক করলে হতো, কিন্তু তার জীবনের যা সিচুয়েশন, সেখানে দাঁড়িয়ে তারপর সে সেই কথাটা বেমালুম ভুলে যাচ্ছে, কারণ নিজেকে নিয়ে সে বর্তমানে প্রচণ্ড ব্যস্ত। সে এই মুহূর্তে টাকা পয়সার প্রতি তার প্রচণ্ড অ্যাট্রাকশন, মানে প্রচুর রোজগার করবো আমি, আমার যা আছে তাতে আমি খুশি নই, আরও বেশি বেশি চাই, এই ধরনের একটা মেন্টালিটি এই মুহূর্তে তার মধ্যে আছে। সানের কার্ড এসেছে, তোমরা সবাই জানো, যারা কন্টিনিউ রিডিং দেখো সবাই জানো সানের কার্ড হচ্ছে ভীষণ পজিটিভ একটা কার্ড, ভীষণ পজিটিভ একটা কার্ড। একটু আগেই আমি বলেছি যে তোমাদের এই সম্পর্কে না
একটা ভালো পরিবর্তন আসতে চলেছে আগামী 1 ইয়ারের মধ্যে। লাভার্সের কার্ড, তোমার পার্সন অবভিয়াসলি তোমায় ভালোবাসে, ভুলেও যেতে পারেনি, সে ভালোবাসে, শুধুমাত্র পরিস্থিতি, তার ভবিতব্য, তার কর্ম তাকে ভুগাচ্ছে। কারণ আমাদের প্রত্যেকে কর্মের ফল পেতে হয়, এবং শুধু তাই নয়, আমার এটা আমি রিডিং থেকে যেটা পেলাম, তোমাদেরও কর্ম এখানে কাজ করছে, তোমরাও তোমাদের কর্মের ফল পাচ্ছ। তোমাদের কর্মের ফলে আজকে তোমাদের এই সম্পর্কে দূরত্ব, দুটো মানুষের কর্মের ফল তোমরা ভোগ করলে এরপরে একটা সুন্দর পরিবর্তন হবে।